আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে তাকদীর প্রতি বছর লিপিবদ্ধ করেন সেটা কোন রাতে হয়? ভাইরা আমার, কোরআনে হাকিমে সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত যদি আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেছেন, আমি নিশ্চয়ই কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে। আর এই বরকতময় রাতটা কোন রাত? যে রাতে কোরআন নাজিল হয়েছিল শবে কদর। কোনো সন্দেহ আছে? কারণ কোরআনের আরেক আয়াত বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাজিল করেছি যে রাতে, সেটা হলো লাইলাতুল কদরে। তাহলে লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর সূরা দুখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার, ঠিক কি না বলেন? এরপরে আয়াত আল্লাহ বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর, সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হিকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে, নির্ধারণ হয়ে থাকে। এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা, সারা বছরের যে বাজেট হওয়ার কথা, সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে, শবে কদরে।